বুকের ভেতরে কি ঢোকালে বউ? কই কই কিছু না তো। কিছু না, কই দেখি। আরে কিছু না কিছু না, হাত বের করো। এই কিছু না তো, এটা কি? টাকা। এত এত রোজগার করে টাকা যায় কোথায়? এই লকারের চাবি আমাকে দাও, তারপর আমিও দেখবো তুমি টাকা কোথায় পাও। ইঁদুর, আরে গর্ত থেকে বেরোলে কেন? ভাবি তোমার সঙ্গে লাইন করে সামান্য কটা টাকার জন্য বউ বাচ্চা ছেড়ে খাটের তলায় জীবন কাটায়। ইঁদুর, লাইন কাটছো কেন? আমি কি টাকা দেবো না বলেছি? টাকাটা দেবে কি করে? লকারের চাবি তো দাদার কাছে। স্বামী কি তাহলে কাজে যায়নি? আড়াল থেকে ইঁদুরকে দেখে নিয়েছে। বলছি স্বামী খুলছি। এই তুমি কে? নাও। আমি ইঁদুরের বউ। কই কই আমার ইঁদুর কই? আরে ম্যাও, তুমি কেন এসেছো? এই ইঁদুর, মেয়েকে ভয় পাস না? 4 দিন হয়ে গেল টাকা পাঠাসনি কেন? আরে আমি তো ভাবির কাজে লেগে আছি, পেমেন্ট না করলে আমি কি করব? ঠিক আছে, এতে আমাদের রান্নার চাল আছে, এগুলো নিয়ে গিয়ে বিক্রি করে তোমরা সংসার চালাও। ঠিক আছে, আরে আমার স্বামী তাড়াতাড়ি খাটের তলায় ঢুকাও। আরে চালের বস্তাটা নিয়ে নাও। আরে ম্যাও ডাকছে কোথায়? বিড়াল? বিড়াল কই কোথায়? আরে কোথায় ডাকছে ম্যাও? কোথায়? বাবু, খাটের তলায় কাকে যেন দেখলাম। আমি তো আরেকটা ভাত পুষেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাত দাও, খিদে লেগেছে। চাল আছে বাড়িতে, ভাত রান্না করবো। এই কালই তো বাজার থেকে 1 বস্তা চাল আনলাম। এবার বলো, টাকার মতো আমি তোমার চালও বুকের ভিতরে ঢুকিয়ে নিয়ে পাচার করছি। ও মুশকিল, টাকা পাতার হচ্ছিল, লকারের চাবি চেঞ্জ করলাম, ঘরে চাল মশলা পাতার হচ্ছে, এবার আমি কি চেঞ্জ করবো? এই অরক্ষীকে ছেড়ে এই লক্ষ্মীকে ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে আমার স্বামী আছে ঘরে। হ্যালো গাইস, আজও সকাল সকাল লাইভে চলে আসলাম। হ্যাঁ আসছি। কে এটা? আমি কারেন্টের মিস্ত্রি। বহুদিন নাকি বোর্ড খারাপ হয়ে গেছে, জ্যাক ঢোকাতে পারছে না, তাই সারাতে এলাম। আরে আমাদের সেই বেডের পাশে বোর্ডটা খারাপ হয়ে গেছে না, তাই সারাতে এসেছি। ও আচ্ছা। কিন্তু টেপার জন্য আমার 2টো সুইচ লাগবে। হ্যাঁ তা কি হয়েছে? বাজার থেকে 2টো সুইচ কিনে আনো। ঠিক আছে যাচ্ছি। रुको जरा। বৌদি একদম টাইম ওয়েস্ট করা যাবে না, তাড়াতাড়ি চলো ঘরের ভেতরে। আরে ও মিস্ত্রি, সুইচ তো আমার হাতে, তুমি দরজা বন্ধ করে কোন বোর্ডে জ্যাক ঢোকাচ্ছ? আরে বই সরো। স্বামী তুমি পাখির মতো গেলে আর আসলে। আরে তখন থেকে লাইভ ভিডিও চলছে, আমার খেয়াল নেই। এতক্ষণ লাইভ ভিডিও চলছিল। অন্ধকে 2টো ভিক্ষা দাও। দাঁড়া চৈতালি, লোকটা মনে হয় অন্ধের সাথে ভিক্ষা করছে। দেখ দেখ লোকটা কিভাবে দেখছে। আমাদের স্বামীরা এখন বাড়ি নেই, তুমি যাও। লীলাদি, লোকটা অন্ধ কিনা আমি এক্ষুনি প্রমাণ করে নিচ্ছি। লোকটাকে ঘরে ঢুকিয়ে আমার গায়ে সব কাপড় খুলে ফেলবো। লোকটা যদি অন্ধ হয় তাহলে ও কিছুই দেখতে পাবে না, তারপর ওকে ভিক্ষে দেবো, নইলে কিন্তু আমাদের স্বামীরা ভীষণ বকবে। এই যে ঘরে উঠে এসো। কোথায়? কোন দিকে? ভেতরে এসো। এইবার অন্ধের চালাকি ধরা পড়বে। অন্ধের সে যে ভিক্ষা, তার মানে সত্যিই অন্ধ না গো। লীলা দিয়ে দুটোই লাইট কাটা। ঠিক আছে, এবার আমি একটা পরীক্ষা করে দেখি। এই নাও ভিক্ষা দিলাম। এই তুমি আমার ব্যাগ থেকে চাল তুলে নিলে কেন? তুমি কি আন্দাজে বলছো নাকি? আন্দাজে কেন বলবো, আমি নিজের চোখে দেখেছি। তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ। লীলা দিজা হওয়ার হয়ে গেছে, তোমার দেওরকে সব কিছু বলো না। চৈতালি পেছন করে দেখ ওটা কে। স্বামী তুমি? চৈতালি, আমি বাড়ি না থাকলে তাহলে তুমি এইসব করো? ও বাবা গো, তবে রে অসুর। হ্যাঁ আমি। তোমার ছেলে বায়না ধরেছে এবারে জামাই ষষ্ঠীতে যাবে না, শাশুড়িকে এনে শাশুড়ি ষষ্ঠী করবে। ছেলের শাশুড়ি আসছে? আজই আসছে। এই আমি কাজে যাবো না। কি হলো ব্যাপারটা? কাজে না ছাড়া তুমি থাকতে পারো না, আর যেই শুনলে ছেলের শাশুড়ি আসছে অমনি কাজ ক্যান্সেল। পুরো ক্যান্সেল, সবসময় কাজ ভালো লাগে না। ঠিক আছে, ছেলের শাশুড়ি যতদিন থাকবে এই তোমার চোখ বেঁধে দিলাম, খুলবে না। কেন? তোমার নজর খারাপ। কেন? আমি একটু দেখলে কি ছেলের শাশুড়ির গতর ক্ষয়ে যাবে? এই টুনটুনি, আরে বেয়ান, আপনার মেয়ে টুনটুনি আর আমার ছেলে মানে আপনার জামাই দুজনে মিলে শাশুড়ি ষষ্ঠী বাজার করতে গেছে। বেয়ান আপনি আসুন, আপনার মেয়ে জামাই এক্ষুনি চলে আসে। এ কি বেয়াই মশাইয়ের চোখ বাঁধা কেন? ও কিছু না, ওর একটু নজর দোষ আছে বলে পর্দা লাগিয়ে রেখেছে। ওভাবেই ও সবকিছু দেখতে পায়। কি আশ্চর্য, চোখ বেঁধে সবকিছু দেখতে পায়। হ্যাঁ একদম পুরো ভিতর পর্যন্ত দেখে। বেয়ান আপনি আসেন। আপনি বসেন, আমি পুজোটা দিয়ে আসি। ঠিক रुको আছে। जरा। না, রসের বেআইনকে যখন সাদের 2টি নয়ন ভরে দেখতে পারবো না, তখন আর ঘরে থেকে কি লাভ? তার চেয়ে বরং বইয়ের সঙ্গে একটু রোম্যান্স করে বিদেশে কাজে চলে যাই। অনেক দিন হয়নি। একটু আদর করে কাজে চলে যাবো। কি ব্যাপার, কাজে যাবে না বলে আবার ব্যাগ নিচ্ছ কেন? আর কি করে থাকি? তুমি তো ঘরের ভেতরে দরজা বন্ধ করে একেবারে 6 মাসের আদর করে দিলে। আরে আমি কখন ঘরের ভিতরে ছিলাম? আমি তো পুজো দিচ্ছি।
দিয়েছি। তাহলে চোখ বেঁধেছো কেন আমার? আরে মারছেন কেন? বেআই মশাই যত্নের কোনো ত্রুটি রাখিনি। মা, মা, শাশুড়ি ষষ্ঠীর বাজার করে এনেছি। টুনটুনি, তোকে আর শাশুড়ি ষষ্ঠী করতে হবে না, তোর বাবা তোর শাশুড়ির ষষ্ঠী পুজো করে দিয়েছে। ডাক্তার গায়ের রং কি করে ফসল হলো সে জবাব দিয়ে আমাকে দিতে হবে? বলছি তুমি বাইরে কাজে না গেলে কি হয় না? এই, তুমি কি আমার সব চাহিদা মেটাতে পারো? উত্তম, 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। সকালে বেরিয়ে আসো তো রাত 12টায়। দুধের বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে যাও না। কিছুই তো করো না, বাবা হয়ে একটা বাচ্চাকে সামলাতে পারছো না। দাও ভেতর থেকে ও জুতোটা এনে দাও। এর জন্য আমার জীবনটাই জ্বলে পুরো খারখার হয়ে গেল। একটা দুধের বাচ্চাকে যদি তুমি আমার কাছে রেখে যাও তাহলে আমি বাইরে কাজটা করবো কি করে? বাচ্চাটা তো ভীষণ কাঁদছে, একটু দুধ দিয়ে যাও না খুশি। উত্তম, চলো। এই যে, তোমার বউকে একটু সাবধান করে দিও। কেন? তোমার বউ আমার স্বামীর মাথাটা চিবিয়ে খেয়েছে। এই বাচ্চা তো দেখতে হুবহু আমার স্বামীর মতো। কেন, তোমার কি কোনো পাওয়ার নেই? ঘরে চলো না, একটু পাওয়ারটা চেক করে দেবে। খুশি, আমি একটু সুশি করে আসি। আর তোমারও সত্যি সময় মতো সুসু লেগে যায়। এই আস্তে আস্তে আস্তে। কে তুমি? আহ, আহ, উত্তম, উত্তম আমাকে বাঁচাও। আহ, এই কেলে করেছে, এ যদি মরে আমি তো কেস খেয়ে যাবো। না না, কেটে পড়ি। খুশি, আমার খুশি। আমি মরিনি স্বামী, ছুরিটা আমি হাতে ধরে নিয়েছিলাম। উত্তম আমাকে ফেলে পালিয়ে গেল আর তুমি হাতুড়া রাস্তা ছুটে এলে। আজ আমি বুঝতে পারলাম কে আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। খুশি, আমি সুশি করতে গেছিলাম। এই নতুন বউকে জড়িয়ে ধরে আদর করতে হয়, তুমি জানো না? তোমাকে দেখলে আমার ভীষণ ভয় লাগে বউ। আমাকে দেখলে যখন ভয় লাগে, এই নাও চোখ বেঁধে ঘরের ভেতরে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করো। ঠিক বলেছি, চোখ বেঁধে নিলে তাহলে আর বউকে দেখতে পাবো না, আর ভয়ও লাগবে না। মা, তোমার জামাই। মা, তুমি কথা বলতে পারো না, আমার ফোন ধরেছে কেন? হ্যালো, হ্যাঁ দাঁড়ান, এখানে শোনা যাচ্ছে না, আমি ছাদের উপরে যাই। কই বউ, কোথায় তুমি? আমি চোখ বেঁধে এসছি, তোমাকে ডাকতে ধরে আদর করবো। আপা, আপা। অবলা শাশুড়ি, মাখো মাখো মা। আবার, বাঁচাও, আবার, বাঁচাও। কি ব্যাপার, নতুন জামাইকে মা ঝাঁটা নিয়ে তাড়াচ্ছে কেন দেখি? আমার শাশুড়ি আমাকে শেষ করে ফেলবে, কোথায় লুকোবো? হ্যাঁ, ওই তো। হ্যাঁ, এই মহিলাদের বাথরুমে লুকালে কেউ পুরুষ মানুষকে খুঁজে আসবে না। সারাদিন ধরে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো পেলাম না তোমার জামাইকে। কি হলো, তোমার আবার হিসু লেগে গেল? ওই তো বাথরুম, যাও। একটু জল দাও আমাকে, গরম জলে আমার মুখটা পুড়ে গেল। মা, আমার বন্ধু এসছে। মা, তোমার ছেলেকে বলে দাও এখানে পুরুষ মানুষের আড্ডা চলবে না। মা, তোমার বৌমাকে বলে দাও এটা আমার ঘর, আমি যাকে খুশি আনবো। তুই ঘরে যা, আমি দোকানে যাচ্ছি। रुको जरा। বৌমা, তোমার বৌমা কইবা? বৌমা তো তোর বন্ধুর সাথে পালিয়ে গেছে। তোকে তো বৌমা আগেই মানা করেছিল পুরুষ ছেলেদের ঘরে আনিস না। কি হলো ঠাকুরপো, তুমি আমার দুধ খাবে না? না বৌদি, দাদা তোমার দুধ খেতে মানা করেছে। ভাইকে না দিয়ে খাবে? আসো কাজ ঘরে, ঘর দিয়ে তাড়িয়ে বার করবো। এই নাও ঠাকুরপো, দুধটা খেয়ে নাও। বৌ, তুমি আমাকে দুধে মুখ দিতে দাও না, আর ভাইকে তুমি সবসময় চুরি করে করে দুধ খাও না। তুমিও বেঁচে থাকলে তোমাকে অবশ্যই দুধ খাওয়াতাম স্বামী। কি? আমি মরে গেছি? হ্যাঁ, তুমি তো অনেকদিন আগে পায়খানা শক্ত হয়ে চাপ দিতে গিয়ে পথ ফেটে মারা গেছো। আমি শক্ত পায়খানা চাপ দিতে গিয়ে পথ ফেটে মারা গেছি। হ্যাঁ, তাই একা থাকতে ভয় করে বলে তোমার ভাইয়ের সঙ্গে থাকি। ও বৌদি, তুমি কার সাথে কথা বলছো গো? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই কেওড়া আমাকে দেখতে পাচ্ছে না, তার মানে আমি তো আত্মা। যাই, এই সুযোগে পাশের বাড়ির বৌদির কাছে একটু চান্স দেওয়া যায় কি দেখি। বৌদি, তুমি আমার আত্মার শান্তি দাও। বৌদি আমার দেখতেই পাচ্ছে না, পেছন থেকে জড়িয়ে ধরি। কেটে দাও, কেটে দাও। মেয়ে ছেলে আমাকে হিচড়ে বানিয়ে দিল। আর
তোকে উঠতে হবে না ভাই, আমার আর কিচ্ছু নেই, পুরো বিজনেস তুই সামলা। বাবা আমি বড় হয়ে গেছি, ভীষণ বিয়ে করতে ইচ্ছে করছে, আমাকে বিয়ে দিয়ে দাও না। এই বয়সে সবাই প্রেম করে, তুই কি করতে পারিস না বাতাসি? যা, লজ্জা করে না বুঝি? ওই মা, এই তুই কে রে, আমার বাতাসে জলের কলসিটা ভেঙে দিলি? আমার নাম হ্যাগি, কলকাতা থেকে এসেছি। হাগু ননসেন্স, আমার নাম হ্যাগি, শহরে আমার বিরাট বাড়ি, কতগুলো গাড়ি, কত বিজনেস। বাতাসি মাঠে হাগুকে নিয়ে বাড়ি গিয়ে গল্প কর, আমি মাঠে চাষ করে আসি। रुको जरा। চলো তাড়াতাড়ি নাও, আমি ভাঙা ঘরে বেশিক্ষণ থাকতে পারবো না। বাতাসি, এই বাতাসি, বাবা আমি না সব পারি, আমাকে বিয়ে দিয়ে দাও। তার মানে তুই কি করেছিস বাতাসি? সে হাগু কোথায়? হাগু তো আমাকে আদর করে দিয়ে শহরে চলে গেছে বাবা। তুই সর্বনাশী, তুই কি করেছিস রে? চল শহরে গিয়ে ওকে খুঁজে তোর সঙ্গে বিয়ে দেবো। হাগু, বাবা বাবা হাগু। এই হাগু, তুই আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করে এসে এখানে আবার এই মেয়েটার সঙ্গে কি করছিস? আমার তো চাঁদের সাথে সম্পর্ক আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোর বাড়িটা কোথায়? এই তুই বাড়িটা আমার। আরে কি দেখছো, চলে এসো। এই তুই মালিকের গায়ে হাত দিচ্ছিস, চলে এসো। দারোয়ান, অনেকদিন বাড়ি ছিলাম না তো, তাই চিনতে পারছে না। চলো ফুটপাতে। হাগু তোমার গাড়ি কোনটা? আরে এইসব যত গাড়ি দেখছি সব আমার। এই বড় গাড়িটাও তোমার, উঠবো? আরে উঠো না। আসলে গাড়িটা ভাড়া দিয়েছি তো তাই। চলো চলো, এই মালটা আমার, তোমরা যা খুশি নাও। रुको जरा। আবার সেটা দোকানের বাকি টাকাটা কবে তুমি বন্ধ হলে তোর বানিয়ান খুলে দেবো। এই যে লোকের বাড়ি কাজ করে আমি তোমাদের ঘরের টাকা শোধ দেবো, আমার বাড়িতে ছেড়ে দাও। ছেলেটা বিবাহিত? বাবা আমার হাগু। ভাতটা খেয়ে নি। কে মা তুমি? আপনার ছেলে আমাকে বিয়ে করে এনেছে, আমি আপনার ছেলের বউ। বৌমার হাতে ভাত খাবো? কনা তুই মরে যা। ওই ভাত খাবেন না বাবু। কেন খাবে না? ডাক্তার বাবুকে খিচুড়ি খেতে বলেছে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই চাকরানির মতো থাক, দিতে ভাতের থালা দে। হাত ফসকে পড়ে গেছে বৌদিমণি। তোর এত বড় সাহস, তুই ভাতের থালা ফেলে দিবি আসু গাছের বাড়িতে, তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। কি হয়েছে রে মায়া? বৌদিমণি আপনার ভাতে বিষ মিশিয়ে দিয়েছিল, সেই জন্য আমি আপনাকে খেতে দেইনি বাবু। ছেলে বাড়ি আসলে তুই সব বলবি, তারপর দেখি তোকে বাড়ি থেকে তাড়ায় না বৌমাকে। জানি মেহতারে শঙ্কর দাদা বাবু এসেছে, চলুন। চল। মাখানো ভাতটা ফেলে দিল চাকরানি। ও জ্বালানি, তুমি কি চাকরানির সামনে ভাতে বিষ ঢেলেছিলে? তার মানে আমার ছেলে আমাকে বিষ খাওয়াতে বলেছে। অঙ্কন আগে ওই চাকরানিটাকে বাড়ি থেকে তাড়াও, না হলে কিন্তু তোমার বাবাকে আমি মারতে পারবো না বলে দিচ্ছি। হ্যাঁ আসলে জ্বালানি অন্ধ মানুষের সিগনেচারের কোনো মূল্য নেই, তাই বাবা না মরলে বাবার প্রপার্টি আমি পাবো না। ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। বাবা কোথায় গেল? বাবা, জ্বালানি জ্বালানি, মনে হয় ওই চাকরানিটা আমার বাবাকে নিয়ে পালিয়ে গেছে। তার মানে ওরা আমাদের সব কথা শুনে দিয়েছে। আপনি অঙ্কন বোস, আপনার বাবা সমস্ত প্রপার্টি অনাথ আশ্রমে দান করে দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে যান। এই তাহলে আমরা কোথায় যাবো? কোথায় যাবো? অনাথ আশ্রমে। হবে না গো, কেন? কারণ আমি একজন হিজড়া। তাহলে তুমি এভাবে আমার জীবনটা নষ্ট করলে কেন? আমি তোমাদের সমাজে থাকতে চাই, আর আমার সাথীরা জানতে পারলে আমাকে নিয়ে চলে যাবে, আর বাড়ি বাড়ি কি ছেলে নাচাতে হবে। বাড়িতে কে আছে বেরিয়ে আয়, আমরা খবর পেয়েছি আমাদের সাথী আশাকে বাড়ির মধ্যে বিয়ে করে এনেছে, ভালো ভালো আমাদের হাতে তুলে দে বলছে। হ্যাঁ তো আমার পায়ে পড়ে তুমি আমাকে ওদের হাতে তুলে দিও না গো। আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, এই মধ্যে শুবি আয়। ভালো সরে তুই চুপ করে, এই মধ্যে আমাদের সাথী আশাকে বের করে দে। হ্যাঁ কই তোমাদের কোনো সাথী তো এখানে নেই? তুই স্যার আমরা ঘরে ঢুকে তোর বউকে হাত লাগিয়ে দেখবো। হ্যাঁ দরজা খোলো। চল রে হিজড়া, তো বিয়ে করে সংসার করে স্বাদ আমরা মিটিয়ে দেবো। হ্যাঁ ওকে তোমরা নিয়ে যেও না, ও আমার ঘরে বউ হয়ে থাকবে না, ওকে আমি দেবী রূপে পুজো করবো। তুই আমাদের দেবীর আসনে জায়গা দিলি, এই নে আমাদের আশাকে তোর হাতে তুলে দিলাম, আর এখানে একটা অনাথ আশ্রম খোল, সেই আশ্রমের যা খরচা আমরা চালাবো। হ্যাঁ আর সেই আশ্রমের নাম হবে দেবী আশালতা অনাথ আশ্রম। পুলিশ, তুমি আমাকে নিয়ে এখানে ঘর ভাড়া করে আছো, তোমার বউ জানলো কি করে? কি বলো কচুরি? হ্যাঁ ওই তো আসছে। ভয় পেয়ে না কচুরি, তুমি শুধু খেচে দাঁড়িয়ে থাকো, বাকিটা আমি ম্যানেজ করছি। ও তাহলে তুমি কাজের নাম করে অন্য মেয়ে নিয়ে এখানে ঘর ভাড়া করে আছো? এখানে মেয়ে কোথায় দেখছো উন্মাদি? এটা তো একটা রোবট, এই দেখো, দেখেছো? আসলে তুমি এখানে থাকো না বলে এই রোবট আবার রান্না বান্না মানে সব কাজই করে দেয়। সব কাজ মানে? সব কাজ মানে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বিছানা পত্র। বাহ খুব সুন্দর তো, আমাকে একটা ছেলে রোবট কিনে দাও না গো। না না, এই রোবট শুধু মেয়ে রোবটই পাওয়া যায়, ছেলে রোবট পাওয়া যায় না। আমি জানি তুমি কিনে দেবে না বলে বলছো ছেলে রোবট পাওয়া যায় না, দেখবে? দেখো রিমোট চাপতেই এসে গেল। তুমি কমাস বাড়ি যাওনি বলে আমি নিজের টাকা দিয়ে এই ছেলে রোবটটা কিনে সব কাজ চালাচ্ছি।
ডার্লিং, কতদিন পর তোমাদের বাড়ি আসলাম, একটু ঘরের ভেতরে চলো না। উফ টাইটন, বিয়ের আগে একদম উল্টো পাল্টা বায়না করবে না। এই ধনঞ্জয়, আউ। হ্যাঁ দিদিমণি। এই আমার জন্য এক গ্লাস জল আনতো। Come on, quick! What ধনঞ্জয়? এই রাধা। এই ধনঞ্জয়, তুই চাকর হয়ে আমাকে মালিকের মতো হুকুম কেন করিস রে? এসো, আউ। হুরে শালা, আমার ডার্লিং তো সেক্সি কাজের মেয়ে রেখেছে। এই রাধা, তুই কাজের মেয়ে হয়ে এত কথা বলিস কেন? তুই ঘরটা মুছে দে, দিদিমণি জল চেয়েছে, আমি নিয়ে যাবো। এই বাড়িতে কাজ করে তুমি কত টাকা পাও? আমার ফুল বডি মাসাজ করে দিলে আমি ডবল টাকা দিব। না, আমার এখনো বিয়েই হয়নি, আমি ফুল বডি মাসাজ করতে জানি না। ঘরের ভেতরে চলো, আমি তোমাকে শিখিয়ে দিব। না, হ্যাঁ খাম, ম্যাডামের জলে ঘুমের বড়ি মিশিয়ে দিব। আউ। বুঝবি না, ম্যাডামকে বেহুশ করে আমি গেম খেলবো। কি রে, জল আনতে এত সময়? আউ। দিদিমণি খাবেন না? ঠিক আছে তুই যা। ম্যাডাম ঝোলটা খেয়েছে। টাইটন, তুমি এত নোংরা আমার জানা ছিল না। তোমার সাথে প্রেম করাটাই আমার ভুল হয়েছে। আমাকে ঘুমের বাড়ি খেয়ে বেহুশ করে নোংরামি করার চেষ্টা করছিলে। না, এ বেঁচে থাকলে সোসাইটিতে আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিবে। আমি আশা মিটিয়ে নিয়ে একে মার্ডার করে দিব। खत्म। রাধা চলে এসো, দিদিমণিকে বালিশ ছাড়া দিয়ে মেরেছে। অফিসার আসুন, এ সারা ধনঞ্জয় ম্যাডামকে রেপ করে মার্ডার করেছে। কোথায় সারা ধনঞ্জয়? ও কিছু করেনি। আসামি ধনঞ্জয়কে আদালত ফাঁসির আদেশ দিল। আউ। মাই মম। তুমি সবসময় কেন আমাকে বিরক্ত করো লোটন? দেখতে পাচ্ছ না আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে, তোমার স্বামী আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে। জীবন দিয়ে ভালোবাসে। আর তুমি যদি মরে যাও, তাহলে আমার স্বামী সারা জীবন কেঁদে কেঁদে মরে যাবে। তোমার মৃত্যুর খবর শুনে তোমার স্বামী যদি হাসতে হাসতে ছুটে আসে? ঠিক আছে, আমি এখানে শুয়ে থাকছি, তুমি আমার স্বামীকে গিয়ে বলো আমি মরে গেছি। আমার স্বামী যদি আমার মৃত্যুর খবর শুনে হাসতে হাসতে ছুটে আসে, তাহলে আমি তোমাকে বিয়ে করবো লোটন। ওকে। সজলদা। কে? সজলদা, তোমার বউ মারা গেছে। না, এ হতে পারে না। কি করে বললো? জানি না, শুধু মরার সময় বলে গেছে আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি, ও যদি কাঁদে আমার আত্মা শান্তি পাবে না। তোমাকে সবসময় হাসতে বলেছে। এত বড় শাস্তি? ঠিক আছে, আমি হাসলে যদি ওর আত্মার শান্তি পায় আমি হাসবো। এসো চলো। আমি তোমার আত্মার শান্তি চাই। মাইমন, ডোন্ট টাচ মি। আমার মরার খবর শুনে তুমি হাসছো? চলো লাটাই। আমার কথাটা শোনো মাইমন। কোনো কথা শুনবো না তোমার। गया। তুমি খেতে খেতে মরবে আর তোমার ছোট ভাই আর ওর বউ বসে বসে খাবে। তোমার সমস্যাটা কি বলো তো? বাবা মা মারা গেছে মানে এখন ওর বাবা মা সবকিছু আমি কাজে যাচ্ছি। তার মানে আমাকেই ব্যবস্থা করতে হবে। আসছি। দাদা কাজে যাচ্ছেন? হ্যাঁ দাদা, আমিও কাজে যাব তোমার সাথে, নইলে আমি কাজ শিখবো কি করে? আচ্ছা ঠিক আছে, চল। দিদি কি ভাবছো? ভাবছি তোর বর তো আমাকে ছাড়া ঘুমোতোই না, আর বিয়ের পর তো এখন আসেই না। দাদা কিছু বলতেন না? আরে দাদা তো নাইটে ডিউটিতে যেত। যাস না পরি, ওরা আসলে তুই যেখানে খুশি যাস। আমি নোংরা লোকের সাথে সংসার করবো না দিদি। गया। এবার ছোট ভাইয়ের পালা। কাজ থেকে এলাম। মেটা পরি। দেখো না, ছোট আমার সাথে ঝগড়া করে আমাকে মিথ্যে বদনাম দিয়ে পালিয়ে গেল। আমার নাকি ঠাকুরপুর সাথে লাইন আছে। কি? বৌদি মানে মায়ের সমান, বৌদিকে এত বড় কথা বলেছে, ওকে আর আসতে হবে না। এ ভাই শোন শোন, আমি কোনো কথা শুনবো না দাদা। তুমি কোনো চালাকি করনি তো? ভগবান, তুমি আমাকে তুলে নাও গো। ঠিক আছে ঠিক আছে, নাটক বন্ধ করে চলো। কিছুদিন পর বৌদি হাত ধরে টেনে ঘরে আনলে কেন? ঠাকুরপো, তোমার বউ চলে গেছে, তোমার জ্বালাটা আমি বুঝি। ছাড়ো, আমার কোনো জ্বালা টালা নেই। কিরে ভাই, কি হয়েছে? এমনিতে কি হয়েছে গো ভাই, কথা না বলে চলে গেল? কথা বলার মুখ আছে? মায়ের সমান বৌদির ঘরে ঢুকে কেউ আপত্তি করে? কি এত বড় কথা? দাদা আমার কথাটা শোনো। তোর কোনো কথা শুনবো না, বেরিয়ে যা ঘর থেকে। স্বামী, এই কি অবস্থা হয়েছে তোমার? কেটে গেল কয়েকটা বছর। কে? মন্ডল ইন্ডাস্ট্রি 50 লক্ষ টাকা চুরির অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। আমি করিনি স্যার। সেটা কোর্টে প্রমাণ হবে। স্যার, ওকে ছেড়ে দিন। সেটা কোম্পানির নতুন মালিক এমজের সাথে কথা বলো। চলো। স্যার, নতুন মালিক কে?
ঠাকুরপো ডোন্ট টাচ মি। পরি তোর বরকে একটু বুঝিয়ে বল না রে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আগে নিজের ভুলটা স্বীকার করো। হ্যাঁ, আমি তোদেরকে ঘর থেকে তাড়ানোর জন্য মিথ্যা অপবাদ দিয়েছিলাম। দাদা, ভাই, পরি জাদু জুতো পেয়েছি। তার মানে এই জুতো পায়ে দিয়ে যখন যেখানে যেতে মন চাইবে আমি মুহূর্তের মধ্যে চলে যেতে পারবো। জাদু জুতো, আমাকে বাড়িতে আমার বউয়ের কাছে নিয়ে চলো তো। এ কি স্বামী, তুমি উড়ে আসলে কি করে? হাহা, সবই জাদু জুতোর কামাল। জাদু জুতো তাড়াতাড়ি ফেরত দিয়ে এসো। এসব ডাকিনী যোগিনীরা দিয়ে মানুষকে লোভ দেখায়, যে এদের ফাঁদে পা দেয় তার ঘাড় মোটকে খায়। জাদু জুতো, আমাকে এক্ষুনি তোমার মালিকের কাছে নিয়ে চলো। ওই তো। ভয় পেও না, আমি সুন্দরী চপলা। চপলা, তোমার চপ্পল নাও। আমার চপ্পল কেউ একবার পায়ে দিলে আমি আর ফেরত নেই না। বোতল বোতল, তুমি আমার নাম জানলে কি করে? আমি বোতলের ভেতরের খবরও জানি। বলবো? থাক থাক, বলতে হবে না। তাহলে আমাকে তোর বউ করে ঘরে নিয়ে গিয়ে যা খেতে চাইবো তাই খাওয়াতে হবে। ঠিক আছে, জাদু জুতো, চপলাকে বউ করে আমার ঘরে নিয়ে চলো। আমরা রেডি। সুক্তো, স্বামী, তুমি আবার বিয়ে করে আসলে? কি করবো? ও তো জুতো ফেরতে নিতে চাইছে না, বলছে বউ করে বাড়ি নিয়ে গিয়ে খাওয়াতে হবে। ও কি খাবে শোনো? আমি মানুষের মাংস খাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক বলেছো। ঠিক আছে, তোমার জন্য মানুষের মাংস রান্না করে আনছি। এই নাও, মানুষের মাংস রেঁধে এনেছি। মুরগির মাংস এনে মুরগা বানাচ্ছিস? যা মানুষের মাংস নিয়ে আয়, নইলে তোদের ঘাড় মোটকে খাবো। ঠিক আছে। গন্ধ শুকে বলে দেয়, কোথায় পাবো মানুষের মাংস? এই দেখো একটা মাথা। না না, ওদিকে ধরো, এটাকেই নিয়ে গিয়ে ডাকিনিকে খেতে হবে। ছাড় আমাকে। এই নাও, মানুষের মাংস খাও। সেক্সি। এই, এটাকে মেরে রান্না করে আন। ভাই বাচ্চা, তোর মাংস খেলে ও আমাদেরকে ছেড়ে দেবে। তোদের জন্য কি আমি ভোগে যাবো নাকি? তোমাকে অনেক টাকা দেবো। এরা কি মাতাল না কি রা? তোরা জ্যান্ত মানুষ পাবি না। এমএলএ কে বন্দুক নিয়ে মারতে গেলে তোকে ধরে ফেললে তুই উল্টো দলের নাম বলে দিবি ভাই। রাজনৈতিক লড়াই বেঁধে যাবে, মাসের পর মাস মানুষ মরবে, তখন তুই মরা মানুষ এনে খাওয়াবি। ঠিক আছে, তাহলে তোরা আমাকে মেরে ফেলবে? আরে তুই জানা, আমি তো আছি তোর বউকে দেখবো। আমার বউটাকে দেখি। দাঁড়াও, আমার জন্য তুমি তোমার জীবন দেবে? যেও না, তুমি তোমার বউ নিয়ে সংসার করো, আমি এটাকে খেয়ে নিচ্ছি। আমার সাথে প্রেম করতে এসে কিন্তু অনেক মায়ের কল খালি হয়ে গেছে জিঙ্কু। ভয় দেখাবে না ঝুমকা, আমি কি তোমার বাবাকে ভয় পাই নাকি? জিঙ্কু বাবা, ভয় যদি না পাও তো বাবার নাম শুনে লেজ গুটিয়ে পালাচ্ছ কেন বীরপুরুষ? আরে এটা তো এমনি, আমি জানি তোমার বাবা এখানে আসবে না। তাছাড়া তোমার বাবা কি আমি থোড়ি ভয় পাই? আরে পেছনে বাবা জিঙ্কু। যাতে লাড়া, বারবার ওই দুটো মালটার কথা বলে আমাকে ভয় দেখাবে না ঝুমকা। আসলে তুমি তোমার বাবাকে এতটাই ভয় পাও, তোমার মনে হচ্ছে যে তোমার বাবা আমার পিছনেই দাঁড়িয়ে আছে। এই দেখো, আমারও মনে হচ্ছে যেন আমি তোমার বাবার হাতটা ধরেছি, কিন্তু না, এটা জাস্ট একটা ভয়। আরে ইডিয়েট, তুই সত্যি সত্যি আমার হাত ধরেছিস। হ্যাঁ, তো কি হয়েছে? আমি কি আপনাকে ভয় পাই নাকি? ভয় পাস না? না, তাহলে তোর নিচটা ভিজলো কি করে? কে জল দিল রে? কে জল দিল? এই জিঙ্কু, তুই মুতে দিয়েছিস। ঝুমকা, কিরে, এ তো এক চড়ে পাগল হয়ে রাস্তা রাস্তায় তোর নাম লিখছে। বাবা, এইভাবে একটা ছেলে পাগল হয়ে সব জায়গায় আমার নাম লিখলে আমার তো বদনাম হয়ে যাবে। আমি কিন্তু আত্মহত্যা করে নেবো। তুই চিন্তা করিস না, আমার অনেক টাকা আছে, আমি পাগলের চিকিৎসা করে ভালো করে দেবো। ও তাহলে রাস্তায় রাস্তায় আর তোর নাম লিখবে না। না না, ঝুমকাকে না পেলে আমি ভালো হবো না, তাহলে আমি সব জায়গায় লিখে যাবো ঝুমকা 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 ঝুমকা। সর্বনাশের অর্ধেক ভালো, এর সাথে যদি তোর বিয়ে না দেই, এছাড়া অন্য কোথাও তোর বিয়ে হতে দেবে না। থাক থাক থাক, আর লিখতে হবে না। উঠে এসে আমার মেয়েকে তুমি গ্রহণ করে আমাকে উদ্ধার করো বাবা জামাই। চলো ঝুমকা। আরে শেফালি, তুই এখনো বিয়ে করিসনি? আরে কই গো, বেরিয়ে এসে দেখো আমার বান্ধবী এসেছে। বান্ধবীকে বেরিয়ে যেতে বলো। আরে চলে যাচ্ছিস কেন? আসলে আমার স্বামী সবকিছু উল্টো বলে। বান্ধবী ভালো আছো? তার মানে ও কিন্তু হাসছে। ভালো আছি গো। হ্যালো, আপনার বাবা মারা গেছে, আপনি এক্ষুনি হসপিটালে চলে আসুন। আমার একটা মাত্র বাবা। কেঁদো না স্বামী, বাবা তো সকলের একটাই হয়। তোমাকে হসপিটালে যেতে হবে না, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি। ঠিক বলেছিস বান্ধবী, এরকম কান্না করলে কিন্তু মরা মানুষ উঠে তোর বরকে কেলাবে। তুই আমার বরটাকে একটু সামলা, আমি হসপিটাল থেকে দুদিন পর ফিরবো। এই বান্ধবী, তুই বিড়ালের কাছে ভাজা মাছ রেখে যাচ্ছিস? তুই কি ভেবেছিস আমার বর সবকিছু উল্টো করে বলে চরিত্র খারাপ? মোটেও না। একদম কাছে আসবে না, দূরে থাকো। কি
কিরে সেখানে তুই বমি করছিস কেন? এই যাও তো ডাক্তারকে ডেকে আনো তো। ঠিক আছে দেখে জিপটা বার করো তো। হ্যাঁ, সুখবর আছে, আপনার বান্ধবী আপনার স্বামীর সন্তানের মা হতে চলেছে। এই বান্ধবী, ওকে মারিস না, ওর কোনো দোষ নেই। ও সবসময় আমাকে কাছে রেখেছে, কিন্তু আমি সেটা উল্টো ভাবিনি। আমি এই বাচ্চা নষ্ট করে দেব। একদম না, ভ্রূণ হত্যা মহাপাপ। প্রয়োজনে আমরা দুজন একসঙ্গেই সংসার করব। ওই তো আমার সাথে বিদেশ থেকে সংস্কৃত পাশ করে এসেছে, কিন্তু সঙ্গে ওটা কে? পিতা ইয়াং মামা ভারজান। কি বলেন সংস্কৃতম? বলছে ও আমাকে বিয়ে করেছে, বাংলা ভুলে গেছে, সংস্কৃতে বলুন। নাং নাং বাবা, সারা গ্রামের লোকের সামনে আমি কথা দিয়েছি এই মেয়েকে তোর বউ করবাম। পরন্তু পিতা অহং প্রেমং এবাতাত বিবাহিতাং। আরে হকাং আমার শেষ কথা, এই মেয়েকেই বৌমা করবাম। কদাপি নং অহং মামা ভারজান। কাঁদে না শোনা, ছেলে না বিয়ে করে, আমি বিয়ে করব তোমাকে। সম্মানীয় সমাজের কাছে আমি বিচার চাই। কতগুলো মেয়ে রাস্তায় একা পেয়ে আমার স্বামীর ইজ্জত নষ্ট করলো। কেঁদো না স্বামী, আমি তোমাকে নিয়ে বনবাসে চলে যাব। সেখানে আমি ছাড়া তোমাকে কোনো নারী স্পর্শ করতে পারবে না। দেখ দেখ, জঙ্গলে একটা পুরুষ। শোন, আমি মায়াবী ছল করবো, আর আমি ওর স্বামীকে কিডন্যাপ করবো। ও বউ, দেখো জঙ্গলে একটা কি সুন্দর নারী, আমি নেব। আমি তো আছি স্বামী। না, তোমাকে আর ভাল লাগে না। এটা মহা শক্তিশালী বউগন্ডি, তুমি এর বাইরে যাবে না। আমি এক্ষুনি ওই সুন্দরী নারীকে ধরে আনছি তোমার কাছে। কি গন্ডি? रुको जरा। আমাকে আলিঙ্গন করো। এসো নারী। একটা যৌবন পিপাসু নারীকে গন্ডির ভেতরে আলিঙ্গন করবে? চাই না আলিঙ্গন, চললাম। দাঁড়াও নারী, যেও না, আমার পাপ হবে, আমি আসছি। ছেড়ে দাও, ছাড়ো। স্বামী, স্বামী তুমি কোথায়? আমি মায়াপুরী, ছলনা করে তোর স্বামীকে কিডন্যাপ করেছি। স্বামী, মৌনব্রত করে মেয়ের বাড়ি চলে এসেছো, ভালো করেছো মা। আরে না মা, এখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, আর তোমাকে কথাও বলতে হবে না, আর তোমার মনোব্রতও ভাঙবে না। ও মা, তুমি এখানে বসো, তোমার জামাই এক্ষুনি এসে যাবে। আমি ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসি। আরে শাশুড়ি মা, ভালো আছেন? কি ব্যাপার, শাশুড়ি মা কি আমার উপরে রাগ করেছে? বউ, কথা কও। রাগ করেছি, চুমা না দিলে কথা বলবো না। আইডিয়া, তোমার দিলে কথা বলবে শাশুড়ি মা? ঠোঁটে ঠোঁটে চুমা দেবো? বমি পেটে বাচ্চা, তবে ব্যথা করছে? দাঁড়ান, ওষুধ আনছি। কি ওষুধে? এ তো মনে হয় ডাস্ট হয়ে গেছে। পেটে ব্যথা করছে, দাঁড়ান ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো খেয়ে নিন, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এই নিন শাশুড়ি মা, খেয়ে নিন। না না, খেতে হবে, আমার লক্ষ্মী সোনা শাশুড়ি মা, খেয়ে নিন। এই নিন, জল খান। ব্যথা দিন শাশুড়ি মা, ব্যথা দিন শাশুড়ি মা। কি হয়েছে আমার মায়ের? আরে তোমার মায়ের পেটে ব্যথা উঠেছিল, তাই এই ওষুধগুলো সব আমি খাইয়ে দিয়েছি। আরে মা মনোব্রত রেখেছে। এ বাদরের বাচ্চা আমাকে চুমু খেয়েছে। আমার বউর সঙ্গে লাইন? ও স্বামী, আর কোনোদিন বেগুনকে ঢোকাবো না, ওকে ছেড়ে দাও। বেগুনের জন্য তোমার এত কষ্ট হচ্ছে কেন? বাইরে চলো। এবার দেখি বেগুন কি করে তোমার সঙ্গে লাইন মারে। দরজা বাইরে থেকে বন্ধ, ও ভেতর থেকে খুলতেই পারবে না। আমি কাজে গেলাম। বেগুন, ও আমি বৌদি, দাদা নেই, এসো আমরা কানামাছি বললে কিন্তু ছাড়বো না বেগুন। বৌদি। ওরিয়ে বেগুন বাগানে ধরেছি। এই বেগুন, বেগুনকে বন্ধ করে লাভ নেই, তোমাকেই বস্তায় ঢুকিয়ে তালা বন্ধ করে রাখবো। এই চাবি এখানে রেখে গেলাম, কেউ হাত দেবে না, আমি কাজে গেলাম। रुको जरा। ঘরের তালা ভাঙবো, তোমার আমার প্যান্ট দিতে যেতে দেবো না। বেগুন তাড়াতাড়ি খোলো, আমার খুব জোরে বাথরুম লেগেছে। सबर करो। খুলছে না। খুলবে না, ওটা নকল চাবি, আসল চাবি আমার হাতে। বেগুন আর খাই। ওমা, তোমার জামাই এসছে, জামাই ষষ্ঠী করো। এসো বাবা, এসো, বসো। ভালো আছো তো? কিন্তু মা, আগের বারে যে জামাইটা এনেছিলিস সেটা কিন্তু বেশি ভালো ছিল। আমি এক জিনিস আবার বেশি দিন ব্যবহার করি না। জামাই,
যা গেল তো, এবার আমি জামাই ষষ্ঠী কাকে করবো? মা, শাশুড়ি মা, আমার কি আরেকবার চান্স হবে? দেখেছিস প্রথম স্বামীর মতো স্বামী হয় না। এসো বাবা। বাবা তুমি তো অন্ধ, দেখতে তো পাও না আমার বিয়ের ফুল ফুটে গেছে। আগে আমার না বিয়ে দিয়ে তুমি আগে দিদির বিয়ে দিচ্ছ। তোর দিদি বোবা, কথা বলতে পারে না, ওর বিয়েটা আগে হয়ে যাক মা। হয়ে যাক। ছোট মেয়ে, নমস্কার বেআই মশাই, আপনার মেয়ে কই? আমার ছেলে তো রেডি। নমস্কার বেআই মশাই, আসুন আসুন। বসতে ও বসেছেন। এই বড় মেয়ে, এই বাবা, তুই আমার আগে বিয়ে করবি না? তুই এখানে বেহুশ হয়ে পড়ে থাক, ততক্ষণে আমি ওই ছেলেটাকে গিয়ে বিয়ে করে নেব। এসেছিস মা? এইটা আমার বড় মেয়ে, বেচারা কথা বলতে পারে না। খুব ভালো, কথা না বললেই সংসারে শান্তি থাকবে। নে ভোলা সিঁদুরটা তুলে দে। रुको जरा দাও দাও। দাঁড়াও, আমি বড়, আগে আমার বিয়ে হবে। বাবা এটা তো বেশি ভালো। বড় মেয়ে, মা তুই কথা বলছিস কি করে? না বাবা, হাতে ঘা দিলে কেউ কখনো চুপ করে থাকে না। এই নাও নাও, সিঁদুরটা তুলে দাও। না, আমি তোমার দিদিকে বিয়ে করব। দাঁড়াবো, তুই আমার মাথায় আঘাত করে মুখে কথা বলার শক্তি এনে দিয়েছিস, এই অনেক। তুই এই ছেলেকে বিয়ে কর, আমি সারা জীবন আমার অন্ধ বাবাকে সেবা করব। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। তাহলে বলো না, আমার কাজগুলো শুধু চুপচাপ করে দিলে নো প্রবলেম। এই আমি মুখে পরিষ্কার হওয়ার ক্রিম লাগিয়ে ঘুমাচ্ছি, ঠিক 2 ঘন্টা পরে ডেকে দেবে, নইলে কিন্তু আমার মুখটার 12টা বেজে যাবে। 2 ঘন্টা হয়ে গেছে তো। না না, ঝগড়া হয়েছে, কথা বলবো না। 2 ঘন্টা হয়ে গেছে, উঠে পড়ো। সারা 2 ঘন্টা হয়ে গেছে, আমার বউ আমাকে ডেকে দেয়নি, তার মানে তো আমার মুখটার 12টা বেজে গেছে। रुको जरा আরে বউ, আমি ভূত না, আমি তোমার স্বামী। তুমি 2 ঘন্টা পরে ডেকে দাওনি, দেখো আমার মুখটার কি সর্বনাশ হয়েছে। আরে কুম্ভকর্ণ, তোমার সাথে কথা বলবো না বলে হাত দিয়ে ধাক্কা দিয়েছিলাম, তুমি ওঠোনি। আরে কথা না বলে তো অন্য ভাবেও ডাকা যেত। অন্যভাবে? এই দেখো, খাতায় লিখে দিয়েছিলাম 2 ঘন্টা হয়ে গেছে, উঠে পড়ো। তুমি কি একটু পড়ে নিতে পারোনি? নকশা, সবসময় কি ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হয়? মা দেখো দেখো, আমার এই ফটোতে 7000 লাইক এসছে। হ্যাঁ, তুই তো ভাইরাল হয়ে নায়িকা হবি। ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, বিয়ের জন্য রেডি হ। মা, আমার অনেক স্বপ্ন আছে, আমি এখন বিয়ে করব না। আমার দিদিকে যারা দেখতে এসেছিল তারা ঘুরে চলে গেছে। নিশ্চয়ই তোর ফেসবুকে উল্টোপাল্টা ছবি দেখে ওরা চলে গেছে। ভগবান, আমাকে তুলে নাও। হ্যালো, হ্যালো, আপনারা আসলেন না কেন? আমরা তো আপনাদের বাড়িতেই আসছিলাম, হঠাৎ বাস স্ট্যান্ডে আমার ছোট্ট বোনটি হারিয়ে যায়। মেয়েটি কথা বলতে পারে না, বাবা মা কেউ নেই, থানা পুলিশ করলাম, এখনো পর্যন্ত কোনো খোঁজ পেলাম না। মা দাও তো। হ্যালো, আপনি ছবিটা পাঠিয়ে দিন, আমি মেয়েটাকে খুঁজে দিচ্ছি। তুমি যদি পারো তাহলে তোমাকে না দেখে আমি আমার বউ করে আনবো। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। মেয়েটা থানা পুলিশ পাচ্ছে না আর ফেসবুক খুঁজে দেবে? তুই কি মস্করা করিস? এই নাম্বারে যোগাযোগ করুন। আরে এটা সেই মেয়েটা না? হ্যাঁ তাই তো। হ্যালো, আচ্ছা, এই মেয়েটাকে পাওয়া গেছে, আপনি মোহনপুরে চলে আসুন। কি হয়েছে নকশা? মেয়েটাকে পাওয়া গেছে মা। বাবা, তিন্নি, তুই কোথায় চলে গেছিলি? ধন্যবাদ, চলো আমি তোমাকে বউ করে নিয়ে যাব 7 মাস পর। তোমাকে আর ফেসবুক করতে হবে না, গ্রামের মানুষ হাসাহাসি করছে। নকশা, বকুল, এই ফেসবুকের জন্য তুমি তিন্নিকে পেয়েছো, আমাকে পেয়েছো। তুমি এখন প্রেগনেন্ট। দেখো, তোমরা যেমন খিদে পেলে ভাত খাও, ফেসবুকটাও আমার কাছে তেমনই। এরা মরবে। ছাদের পাঁচিলে উঠে ছবি তুলবো। নকশা, 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 ডক্টর! ডাক্তারবাবু, ও কেমন আছে? ভালো আছে, কিন্তু ওর পেটের বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আমার মোবাইল। তোর মোবাইল ছাদ থেকে পড়ে ভেঙে গেছে নকশা। তাহলে আমি ফেসবুক করব কি করে? নকশা, হয় তুমি ফেসবুক নয় স্বামী, যে কোনো একটা বেছে নাও। চলে আয় ভাই। আমি এক্ষেত্রে যাবো না দিদি। বেশি পেকে গেছিস, চলে আয়। এই, তোকে না মানা করেছিলাম তিন্নিদের বাড়ি যেতে, তুই আবার গিয়েছিলি? দিদির তিন্নির অসুখ হয়েছে, অনেক টাকা লাগবে। আপনি কি নকশা বোস? হ্যাঁ বলুন। ফেসবুকে আপনার ফটো দেখে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আপনাকে মডেল কল করেছে, তার জন্য অ্যাডভান্স 10 লক্ষ টাকা আর এই মোবাইলটা গিফট করেছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ফেসবুক থেকে তুই এত কিছু পেলি? তোকে চিকিৎসা করতে আমি ভিখারি হয়ে গেছি তিন্নি, আর তোকে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার নেই। না, তিন্নির চিকিৎসা হবে, ওর চিকিৎসার সমস্ত টাকা জোগাড় হয়ে গেছে। ডাক্তারবাবু, কে দিল এত টাকা? আমি। তুমি এত টাকা কোথায় পেলে নকশা? ফেসবুক।
যমরাজ আজ দুটোকে তুলে এনেছি। আরে ভজনকে কেন আনলি জমদু? তোর তো এখন মৃত্যু লেখা নেই। এই জমদু তাড়াতাড়ি আমাকে ফেরত নিয়ে চল, নইলে আমার বডি পুড়িয়ে দেবে। ওই দেখ ভজন, তোর বডি পুড়িয়ে দিয়েছে, ফটিকের বডি এখনো পোড়ায়নি। আমার বডি এখনো পড়ায়নি, তাহলে আমাকে ফিরিয়ে দাও যমরাজ। না, তোর সময় শেষ। আমি সবাইকে বলে দেবো তোমরা 2 নম্বরই করে মানুষকে তুলে আনছো। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দেখছি। এই ভজনের জীবনটা বের করে নিয়ে ফটিকের বডিতে ঢুকিয়ে দিয়ে, তাহলে একটা বডিতে দুজন বেঁচে থাকবে। এই দেখি জীবনটা দে তো। জীবন বের করেছি যমরাজ। যা ঢুকিয়ে দিয়ে আয়। আমার স্বামীকে ফিরিয়ে দাও। এবার ভজনের জীবনটা ফটিকের বডিতে ঢুকিয়ে দিই। ভগবান আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে। रुको जरा কে তুমি? আমি কোথায়? আমার বউয়ের কাছে যাবো। ফটিক, বাবার অস্থি জলে ভাসিয়ে দে সুজন। সুজন, সুজন, আমি তোর বাবা বিরাজ বনে। আমাকে ছোবে না, বিধবার গায়ে কলঙ্ক লাগবে। বিরাজ, আমি তোমার স্বামী। তুমি আমার ডাক নাম জানলে কি করে? সুজন, একটু ওদিকে ঘোরো তো বাবা। তোমার নাভির নিচে 2টো তিল আছে। থাক, আর বলতে হবে না। আমার কষ্ট দেখে ভগবান তোমাকে আমার কাছে অন্য রূপে পাঠিয়ে দিয়েছে। सबर करो দাঁড়াও দাঁড়াও, দেখো না বিরাজ, এই মহিলা কিছুতেই আমার পিছু ছাড়ছে না। বাড়ি চলো ফটিক। না, আমি ফটিক না, আমি ভজন। উফ, আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো তোমার ভুল হচ্ছে, এটা আমার স্বামী। আমার ভুল হচ্ছে, এই দেখো আমাদের বিয়ের ছবি। এই, তুমি কি একটা বিধবার সাথে মস্করা করছো? আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো। চলো বাড়ি চলো। মা, এআই করে ফটো একসাথে করা যায়? এই দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও। ছাড়ো আমার বিরাজ। এটা আমার স্বামী। দাঁড়াও, আমি পুলিশ আনছি। এই দেখ দেখ কি দিনকাল পড়েছে, স্বামী মরে যাওয়ার সাথে সাথে আরেকটাকে ধরে নিয়েছে। মুখ সামলে কথা বলুন, এটা আমার স্বামী। স্যার ওই তো ওরা। এই যে মিসেস বিরাজমণি ঘোষ, আপনি নাকি এর স্বামীকে নিয়েছেন? না না স্যার, আমি ওর স্বামী। ঠিক আছে, अभी दूध का दूध और पानी का पानी हो जाएगा। এখানে একটা সই কর। লিখো ফটিক চাঁদ। না, আমার নাম ভজন ঘোষ। হ্যালো ব্যাংক ম্যানেজার, দেখুন তো এই সইটা ভজন ঘোষের অ্যাকাউন্টে ম্যাচ করছে কিনা। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভজন ঘোষের সিগনেচার। ও হ্যালো, এই তো ওর স্বামী। ঠিক আছে স্যার, স্বামীটা যদি ওর হয় তাহলে বাচ্চাটাও নিশ্চয়ই ওর। ডিএনএ টেস্ট হবে। হবে হবে। বিরাজ, তুমি শুধু আমার। এই যে মিসেস বিরাজমণি ঘোষ, আপনার বাচ্চার সাথে আপনার স্বামীর ডিএনএ মিলছে না। অসম্ভব। ব্যাংকের সই যদি মিলতে পারে, ডিএনএ টেস্ট কেন মিলবে না? কি পরে স্বামীকে নিয়ে ঘর করতে তোর লজ্জা করে না? জীবন দেবো, তবু আমার স্বামীকে ছাড়বো না রে। যমরাজ, তোমরা কি মারামারি করে মরবে নাকি? আসলে কেসটা হয়েছে কি, আমার দূতরা ভুল করে ভজনকে তুলে নিয়ে গেছিল। ওকে ফিরিয়ে দেওয়ার আগে ভজনের বডিটা পুড়িয়ে দিয়েছিল বলে ফটিকের বডিতে ওর প্রাণটা ঢুকিয়ে দিয়েছি। এর শরীরে আমার স্বামীর আত্মা আছে, এ আমার স্বামী। আত্মাটা তো স্বামীর হোক, বডিটা তো আমার স্বামী। স্টপ স্টপ স্টপ। একজনের শরীরে অন্যজনের প্রাণ, তোমরা দুজনেই একে নিয়ে ঘর করো। যা, আর প্রেম করতে ভালো লাগে না, এবার বিয়ে করব। আরে বিয়েতে কি আছে লোপা? আর প্রেমেতে কি আছে? কটা শুকনো শুকনো চুমু ছাড়া। বিয়ের পরে কি সুন্দর রসে রসে মাখামাখি। আরে আগে আমার বাবাটা বিয়ে না করলে আমি তো করতেই পারছি না। করিম, তাহলে তোমার বাবাকে বিয়েটা করতে বলো। আরে লোপা, লোপা রেগে গেছে না। আজের মধ্যে একটা মেয়ে দেখে বাবাকে বিয়ে দিতে হবে। বাবা, তুমি বিয়ে করবে না আমি করে নেব। কাকে? লোপাকে। বাহ, তুই তো ভালো মেয়ে দেখেছিস পরে। মা তো নেই, আমার বউকে কে বরণ করবে সে হুঁশ আছে তোমার? জানো বাবা, আমি এক্ষুনি বিয়ে করে তোর জন্য নতুন মা এনে দিচ্ছি পরে। লোপা লোপা, দাঁড়াও 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 দাঁড়াও। তুমি নাকি আমাকে বিয়ে করবে বলেছো? কি করব? আপনি বিয়ে না করলে তো আপনার ছেলে করতেই চাইছে না। তাহলে তাড়াতাড়ি মালাটা ধরো। বাবা করে। বাবা তুমি বিয়ে করেছো? ওই দেখি নতুন মায়ের মুখটা দেখি। বাবা তুমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছো? লোপা, তুমি মালাটা ওর গলায় পরিয়ে দাও। বাবা হরি, জন্ম মৃত্যু বিবাহ মানুষের একবারই হয়। ওগো, তুমি স্বর্গ থেকে নেমে এসে তোমার নতুন বৌমাকে বরণ করে দাও। আমার বউ, আমার বউ। এসো মুদ্রা। শঙ্কর, তুই কার মেয়েকে তুলে এনেছিস? জানিস এর বাবার নাম শুনলে জঙ্গলের বাঘ দেশ গুটিয়ে পালায়। মুদ্রা, তোমার বাবার নাম কি? নরসিংহ। তাড়াতাড়ি একে দিয়ে আয়, নইলে এর বাবা আমাদের প্রাণে মেরে ফেলবে। মা, আমার ভয় করছে, আমি একে কোথাও লুকিয়ে দিয়েছি। তাই যা, তাড়াতাড়ি কর। এসো মুদ্রা, তুমি এই জঙ্গলে লুকিয়ে থাকো, আমি সময় মতো তোমার জন্য খাবার নিয়ে আসবো। কি মানুষের গন্ধ পাচ্ছি। কতদিন মানুষের মাংস খাইনি, চল তোকে গুহায় নিয়ে গিয়ে পুড়িয়ে খাবো। মা, মুদ্রাকে লুকিয়ে রেখে এসেছি। আমি নরসিংহ, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস নিয়ে আয়, নইলে তোর মাকে এক্ষুনি মেরে ফেলবো। ঠিক আছে আনছি, আপনি আমার মাকে মারবেন না। চলে এসো মুদ্রা। মুদ্রা মুদ্রা মুদ্রা, তুমি কোথায় লুকিয়ে আছো? বেরিয়ে এসো, নইলে তোমার বাবা আমার মাকে মেরে ফেলবে। মুদ্রা। মুদ্রাকে নররাক্ষস গুহায় নিয়ে গেছে, আজ সন্ধ্যায় ওকে জ্যান্ত পুড়িয়ে খাবি। না, ওই নররাক্ষসকে আমি মেরে ফেলবো। নররাক্ষসকে মারতে পারবি না, ওর জীবন থাকে ওর দাঁতে, ওর দাঁত যদি ভাঙতে পারিস তবেই মরবে নররাক্ষস। আইডিয়া, আমি পাথরের ডিম বানিয়ে নররাক্ষসের পুজো দেবো, তাহলে ওই পাথরের ডিম খেয়ে রাক্ষসের দাঁত ভেঙে যাবে।
এটাই তো নররাক্ষসের গুহা, কিন্তু রাক্ষস কোথায়? এ কি মুদ্রা, মুদ্রা, ওঠো মুদ্রা। শঙ্খ আমাকে বাঁচাও, নররাক্ষস আমাকে পুড়িয়ে খাবে বলে জঙ্গলে কাঠ আনতে গেছে। ভয় পেও না, আমি এই পাথরের ডিম খাবিয়ে নররাক্ষসের দাঁত ভেঙে দেবো। রাক্ষস ঠাকুর, আমি তোমার জন্য ভোগ এনেছি। ওম রাক্ষসায় নমঃ, ওম পদ ফল দিয়ে ভোগ নমঃ। পথ ফল, তার মানে তো ডিম, দে আমি খাবো। এই নাও পদ ফল। এ কি পাথরের ডিম চিবিয়ে খেয়ে নিল? এবার তোদের চিবিয়ে খাবো। রাক্ষস, তুই আমার মেয়েকে খাবি? এ তো নরসিংহ, ওরে রাক্ষস পালা। দেখেছিস, দৈত্য দানব সব আমাকে দেখে ভয় পায়, আর তুই আমার মেয়েকে তুলে এনেছিস। বাবা, ওর বাচ্চা আমার পেটে। কি বলিস মুদ্রা? চলো মা, বাবা আমার মেয়েকে নিয়ে যাও। তোমার বাবার এত ক্ষমতার সামনে তুমি মিথ্যে কথা বললে? মা, তোমার জামাই আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কেন? আমি একটা ছেলের সাথে লাইন করেছিলাম তাই। সেই জন্যই তো তোকে মেরেছে। তা তুই জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চাসনি? চেয়েছিলাম তো। ক্ষমা চেয়েছিস তবুও তোকে মেরেছে? হ্যাঁ। জামাই, আমি এসে গেছি শাশুড়ি মা। জামাই, মেয়ে তো তোমার পায়ে ধরে ক্ষমা চেয়েছে, তবু তুমি মেয়েকে মারলে কেন? পায়ে ধরে ক্ষমা চেয়েছিল বলেই তো আমি খুশি হয়ে ওকে আইফোন দিয়েছিলাম। আইফোন দিয়েছো যদি মারলে কেন? আইফোন পেয়ে তো আরো বেশি করে ওই ছেলেটার সঙ্গে লাইন মারছিল। কিরে, আইফোন পেয়ে আবার অন্য ছেলের সাথে লাইন মারছিলি কেন? আমি ভেবেছিলাম এবারে লাইন মেরে পায়ে ধরলে আরো ভালো জিনিস পাবো।